আজ তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্নার সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্নার সহজ রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে পুরো রেসিপিটি ফলো করতে পারেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। কাঁচা কলা রান্নার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন ইলিশ মাছগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো নরমাল হওয়ার জন্য। সাথে রেখেছি 3টা কাঁচা কলা। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাছগুলা। পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই তো পরিমাণ মতো পানি দিয়ে এক সাইডে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আঁশ ছাড়িয়ে নেব। এর মাঝে আমি একটা কলা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলা কিভাবে পরিষ্কার করবেন ওই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কলার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কলাটা কেটে নিতে পারবেন। চাইলে বড় সাইজের করে রাখতে পারবেন, আর যদি চান তাহলে আমার মতো মাঝারি করে কেটে নিতে পারবেন। আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি কলাগুলোকে লম্বা লম্বা করে। তো এইভাবে করে আমি কেটে নিয়েছি। আমি একটা বাটিতে পানি নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, বা 1 চামচের মতোই হলুদ দিয়ে দিলাম। হলুদে আমি 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। এখন আমি মাছগুলার আঁশ ছাড়িয়ে নিয়েছি, সাথে কাঁচকলাগুলোও ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এখন আমি মাছটা ভাজার জন্য একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এভাবে রেখে দেব প্রায় 5-10 মিনিটের মতো। সবগুলা মাছ আমি এখানে ম্যারিনেট করে রেখে দিলাম। এর ফাঁকে আমি কাঁচকলাটা কালার সৌন্দর্যের জন্য রান্না করার পরে আমি ভাপ দিয়ে নিচ্ছি। কাঁচা কলা যদি না ভাপ দিয়ে রান্না করেন তাহলে তরকারিটা কালো কালো হয়ে যাবে। এখন নেড়ে ছেড়ে আমি ভাপ দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিলাম। এর ফাঁকে আমি বসিয়ে দিলাম চুলায় একটি ফ্রাই প্যান। পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল মাছ ভাজার জন্য। এখন আমি এক এক করে 4টা ইলিশ মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমি মিডিয়াম করে ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমি মিডিয়াম করে ভেজে নামিয়ে নেব মাছগুলা। সবগুলা মাছ আমি উল্টে পাল্টে দিলাম। চুলার আঁচও মিডিয়াম টু লো হিটে রেখেছি। ভাজা হয়ে গেছে মাছগুলা, মিডিয়াম করে ভেজে নিয়েছিলাম। সবগুলা মাছ তুলে নিলাম। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। যেটাতে মাছ ভেজেছি ওই তেলগুলাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ তেল ইউজ করতে পারেন। পরে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করার জন্য সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে আমি 1.5 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আমরা খুবই কম মশলা ব্যবহার করি। এখন গুঁড়া মশলা ব্যবহার করতেছি। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, মিক্স মশলা গুঁড়া বা গরম মশলা গুঁড়া 1 চামচ ব্যবহার করেছি। সাথে একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দেব। এই তো ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি ভাপ দিয়ে রাখা কলাগুলা দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে আমি কলাটাকেও কষিয়ে নেব। দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ 4টা। এর সাথে দিয়ে দিলাম আমি টমেটো। এখন নেড়ে ছেড়ে আমি ঢেকে আবারও 5 মিনিটের মতো ঝাল করে কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম।
কলাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করবেন না। কলাগুলা ভাপ দেওয়ার সময় সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢেকে বলক তুলে নেব। ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিট জাল করার পরে বলক উঠে গেছে। এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেব। আবারও নেড়ে ছেড়ে দিয়ে আমি মাছগুলোকে অ্যাড করে দেব। এক এক করে সবগুলা মাছ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য লো আছে। মিডিয়াম টু লো আছে 10 মিনিট রাখার পরে দেখেন ঝোলটাও ঘন হয়ে আসছে, কলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, কিন্তু সবজি রান্নার ক্ষেত্রে ধনেপাতা না দিলে আমার কাছে ভালো লাগে না খেতে। এখন নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এভাবে ভাপ দিয়ে বা হলুদে ভিজিয়ে রাখলে কলার কষটা দূর হয়ে যায়, রান্না করার পরে কালারটা অনেক সুন্দর আসে। আর যদি না ভাপ দিয়ে রান্না করেন তাহলে তরকারির কালারটা কিন্তু কালো হয়ে যাবে। আমি একটা সার্ভিং বাটিতে খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।